গতকাল কাশ্মীরের পেহেলগাঁওতে যে মর্মান্তিক ঘটনা ঘটল, জঙ্গি দ্বারা আক্রমণ হয়ে 28টি প্রাণ চলে গেল। কি দোষ ছিল এই 28টি প্রাণের? কেন চলে গেল এই 28টি প্রাণ? এই দায় কার? আজকে ভারতবাসী, ভারতের প্রত্যেকটা মানুষ আজকে শোকাস্তব্ধ, ভাষা নেই বলার। এই 28টি প্রাণ, তারা কেউ বা ঘুরতে গেছিল তার ওয়াইফের সাথে, কেউ বা তার পরিবারের সাথে। তারা কি জানতো যে এরকম এক দুর্ঘটনা নেমে আসবে তাদের জীবনে? যেটা বলা হয়, সেই জায়গাতে তারা গেছিল তাদের আনন্দ উপভোগ করতে, তারা পরিবারের সাথে। তারা কেউ বা নবজাতক বিবাহ করে তার ওয়াইফকে নিয়ে সেখানে গেছিল। কিন্তু হঠাৎ করে এই জঙ্গির হামলা হয় এবং তারপরেই শুরু হয় এই তাণ্ডব লীলা। এই তাণ্ডব লীলার দৃশ্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর ভারতবর্ষ তথা ভারতের প্রত্যেকটি নাগরিকের মনে একটাই প্রশ্ন উঠে আসছে, জবাব চাই, জবাব চাই। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠছে যে এখানে শুধু ধর্মের ভিত্তিতে জঙ্গিরা মেরেছে এই পর্যটকদের। কিন্তু আজকে আমার এই প্রতিবেদন থেকে আমরা বলতে চাই, জঙ্গিদের কোনো ধর্ম হয় না, জঙ্গিদের কোনো পরিচয় হয় না। তারা শুধু জঙ্গি। তারা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই এগুলো দেখে না। তাদের কাজই হচ্ছে ধ্বংসলীলা করার। 3 জন এই পশ্চিমবঙ্গের নিবাসী ছিলেন। আজকে শ্রীনগর থেকে দিল্লি হয়ে তাদের মৃতদেহ যখন তাদের বাসভবনে আসে, তার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সেখানে পৌঁছান এবং তিনি একটু আবেগপ্রবণ হয়ে তিনি একটি মন্তব্য করেন। আমি সেটা আপনাদেরকে শোনাবো। কি বললেন তিনি? হিন্দু বলে আপনি বলুন, আপনি ছিলেন, আপনি বলুন হিন্দু বলে মেরেছে, বলুন। কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে, বলুন, বলুন আপনি। মুসলিম, আপনি কি কালমা পড়তে জানেন? না, জানি না। বলুন, এদের বলুন, সেকুলার নেতাদের বলুন। ওর দায়িত্ব আমার, ওর দায়িত্ব আমার। ঘটনা যথার্থই মর্মান্তিক। তাই শুভেন্দু অধিকারী তার ভারসাম্য হারিয়েছেন। তিনি কেন, দেশের সমস্ত মানুষই ভারসাম্য হারাবে। হ্যাঁ, কিন্তু তিনি বলছেন যে হিন্দু বলে মেরেছেন। কিন্তু আমি একটা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের জানাতে চাই যে এই 28 জনের মধ্যে কিন্তু একজন মুসলিম, তিনিও কিন্তু মারা গেছেন। তার নাম আদিল হোসেন। তিনি কিন্তু পর্যটক নয়, তিনি কিন্তু সেখানকার গাইড ছিলেন। তিনি যখন দেখলেন যে এই জঙ্গি হামলায় যখন এলোপাতাড়ি গুলি চলছে সেই পেহেলগাঁওয়ের সেই ট্যুরিস্ট স্পটে, তখন কিন্তু আদিল হোসেন এই পর্যটকদের বাঁচানোর জন্য, তিনি সেফ সাইড করার জন্য তিনি কিন্তু প্রাণের ঝুঁকি না নিয়ে তাদেরকে বাঁচানোর জন্য দৌড়ে যান এবং এই জঙ্গির গুলিতে তিনিও কিন্তু মৃত্যু হয়, তারও কিন্তু মৃত্যু হয়। এই প্রতিবেদন হয়তো অনেকে বড় করে দেখাচ্ছে না বা অনেক করে বড় করে দেখাতে চাইছে না, কিন্তু আমরা মৃত্যুকে মৃত্যুই বলি এবং আমরা বলতে চাই যে যেমন যদি 27 জন প্রাণীর সাথে আরেকটা প্রাণ গেছে, সেটা আদিল হোসেন, তিনি কিন্তু একজন মুসলিম। তাই এখানে ধর্মের ভিত্তিতে যারা কথা বলছেন যে শুধু হিন্দুদের প্রাণ গেছে, আমি বলবো যে জঙ্গিদের কোনো ধর্ম হয় না, জঙ্গিদের কোনো কালার হয় না। জঙ্গিরা শুধু জঙ্গি, তারা শুধু জানে মানুষ মারতে। এই ঘটনায় আদিল হোসেনের প্রাণ যাওয়ায় আমরা শোকাহত, মর্মাহত। শ্রীনগর থেকে আমাদের প্রতিনিধি অরিন্দম আমাদের সাথে রয়েছে। আমি জানতে চাইবো, অরিন্দম, আজকে যে 28 জনের প্রাণ গেল, এই 28 জনকে শ্রীনগর থেকে দিল্লিতে তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পর কলকাতায় নিয়ে আসা হয় এই 3 জনের মৃতদেহকে। সেখানে শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন এবং তিনি শুধু বললেন যে শুধু হিন্দুদের প্রাণ গেছে, কিন্তু হিন্দুদের সাথে একটি মুসলিমেরও প্রাণ গেছে, সেটাও বলা উচিত ছিল। কি বলবেন অরিন্দম? হ্যাঁ, দিবঙ্গতা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনারা এটা জানেন হয়তো, কিন্তু কেউ বলছে না যে আদিল হোসেন বলে যে ছেলেটি ছিল সেই গাইড তখন বাঁচানোর জন্য ওই পর্যটকদের, কারণ এই পর্যটকদের থেকে অন্ন পয়সা পেলে সেই অন্ন কেনে এবং সেই অন্নের জন্য সে তাদের প্রাণপণ বাঁচানোর চেষ্টা করেছে।
সেই ছেলেটার নাম আদিল হোসেন। এটা আপনাদের জানাতে চাই আমরা যে আদিল হোসেনও কিন্তু মারা গেছে। সে একজন মুসলিম ভদ্রলোক যিনি গাইড ছিলেন ওই 29 জনের, যে কাশ্মীর ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন। তিনি প্রাণ ভিক্ষা করেছেন প্রত্যেকের কাছে। যে 4 জন আততায়ী সেখানে ছিল সেই আততায়ীদের কাছে তিনি করজোড়ে প্রাণ ভিক্ষা চেয়েছেন সবার জন্য। তিনি তাদের হাতে পায়ে ধরেছেন যে এদের ছেড়ে দিন, কিন্তু তাকে তারা রেয়াত করেনি। কারণ যে সন্ত্রাসবাদী হয় তাদের কোনো জাত হয় না, না সে হিন্দু হয় না সে মুসলিম হয়, তারা সন্ত্রাসকারী হয়। এটাই আমরা বলতে চাইছি যে আদিল হোসেনও মারা গেছে, তিনিও প্রাণ ভিক্ষা চেয়েছিলেন তাদের অন্নদাতাদের জন্য, যে এই অন্নদাতারা আসছে, আজকে যদি এইভাবে মরতে থাকে তাহলে একদিন কাশ্মীরে কেউ আসবে না, তারা প্রত্যেকে না খেয়ে মারা যাবে। সে কথা মাথায় রেখে প্রত্যেকটা পেটের কথা মাথায় রেখে আদিল হোসেন সেই সন্ত্রাসকারীদের হাতে পায়ে ধরেছিলেন। ধন্যবাদ অরিন্দম। আমাদের সাথে শ্রীনগর থেকে অরিন্দম আমাদের সাথে ছিল, অরিন্দম চ্যাটার্জি। আজকে তিনি আমাদের সত্যি যে রিপোর্টটা সেটা আমাদেরকে তুলে ধরলো, যে ঘটনা ঘটেছে এটা একটা মর্মান্তিক এবং শোকদায়ক ঘটনা, যে 28 জনের প্রাণ চলে গেল, কিন্তু সেই প্রাণের মধ্যে একজন মুসলিম ভাইয়ের প্রাণ ছিল যার নাম আদিল হোসেন। আপনাদের সেই ছবি দেখাচ্ছি আমার ঠিক ডান দিকে। এই ভদ্রলোক কিন্তু পর্যটকদের বাঁচানোর জন্য তিনি কিন্তু দৌড়ে যান এবং জঙ্গিদের সাথে কিন্তু তিনিও চেষ্টা করেছিলেন যে তাদের গুলি যাতে যে কোনোভাবে এই পর্যটকদের যাতে রক্ষা করা যায়, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হলো না তার প্রাণ। জঙ্গিরা কিন্তু তাকেও ছাড়েনি। মুসলিম বলে কিন্তু যে তিনি ছাড় পেয়ে গেছেন এমনটা নয়, বা মুসলিম বলে তাকে হাত ধরে সরিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে এমনটাও নয়। তাকেও মরতে হয়েছে, তাকেও প্রাণ দিতে হয়েছে। এই আদিল হোসেনের প্রাণও কিন্তু গেছে। এই 28 জনের মধ্যে একজন মুসলিম ভাই আদিল হোসেন। আমরা এই 28 জন যারা মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করি এবং আমরা সরকারের কাছে প্রার্থনা করি যে এই বিষয় ভারত সরকার যেন কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেন। এখানে ধর্মের ভিত্তিতে রাজনীতি না করে এখানে জঙ্গিরা যারা এখানে এই ধ্বংসলীলা চালিয়ে গেছে তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং অ্যারেস্ট করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। আজকের প্রতিবেদন থেকে আমরা এই বিষয়টা আপনাকে তুলে ধরার চেষ্টা করলাম। কি বলবেন দর্শকবৃন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতে থাকবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার।